নমস্কার, কেমন আছেন সকলে? আজ রবিবার, আর রবিবারের সকালটা কি সুন্দর একটা রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু হলো। আর তার থেকেও সুন্দর হলো ব্যালকনিতে এসে যখন দেখলাম বেলি গাছটায় ডালপালার প্রতিটা ডালে এত 4-5টা করে কুড়ি ধরেছে। মনটাই আনন্দ হয়ে গেল। যখন এই কুড়িগুলো ফুটবে তখন আমার ব্যালকনিটায় কি সুন্দর একটা সুবাস বেরোবে। তবে চলুন, আজ রোববার তো একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে। তবে এই বিরিয়ানি প্যাক দুটো, বিরিয়ানি কিট আর কি, এই দুটো গতকাল আমার মামি এসে আমাকে দিয়ে গেছে। বললো রান্না করে খাস, এর মধ্যে সব রেডিমেড করাই আছে। তো ভাবলাম ভালোই হলো, আজকে রোববারে বেশ তাড়াতাড়ি করে চটজলদি একটা বিরিয়ানি হয়ে যাবে। তবে এর মধ্যে দিয়েছে একটা রায়তা, এটা রায়তা একটা সিজনিং করার জন্য একটা প্যাকিং দিয়েছে, আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছে, আর একটা প্যাকেটের মধ্যে পুরো বিরিয়ানি মশলাটা, যেটা দিয়ে বিরিয়ানিটা রান্না হবে আর কি, বেসটা ওটা পুরোটাই আর কি তৈরি করে দেওয়া আছে আর কি। তো এখানে যে হায়দ্রাবাদি বিরিয়ানি পেস্ট, এবার হায়দ্রাবাদি বিরিয়ানি পেস্ট আমি এর আগে কখনো বানাইনি, তো যাই হোক ভালোই হয়েছে, এটা একটা নতুন জিনিস ট্রাই করা হবে। তো চলুন, সবার প্রথমে আমি চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। মোটামুটি 30 মিনিট ভিজিয়ে রাখতে পারলেই যথেষ্ট। চালটা কিন্তু দারুণ, একদম আসলে বিরিয়ানির চাল যেরকম হয় আর কি, কিন্তু ভীষণ ভালো দিয়েছে এই কিটটার মধ্যে। চলুন, চালটা আগে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। তবে চাল আমার 30 মিনিটের বেশি ভেজানো হয়ে গেছে, এদিক ওদিক কাজ করতে করতে দেরি হয়ে গেল আর কি। এখন আমি চালটা বসিয়ে দিই। আগে ওই গরম মশলাগুলো দিয়ে দিলাম দুটো প্যাকেটেরই, আর এবার এখন আমি চালটা দিয়ে দিচ্ছি যথারীতি। জলটা ফুটে গেছে তো চাল দিয়ে দিয়েছি, আর এখন 1 চামচ একটু নুন দিয়ে দিলাম, আর একটু লেবু দেবো, একটু লেবুর রসটা দিলে চালটা ঝরঝরেও হয়, আর ওই যে ভেঙে যাওয়ার যে ব্যাপারটা বা গায়ে মেখে যাওয়ার যে ব্যাপারটা, ওটা অতটা হয় না, খুবই ভালো হয়, সুন্দর, মানে ভাতটা খুব ভালো হয় আর কি। তো আমি যখনই বিরিয়ানি বানাই তখনই আমি এটা ব্যবহার করি। যাই হোক, ভাতটা হয়ে গেছে, আমি উপর দিয়ে ফ্যানটা ঝরিয়ে ভাতটাকে মেলে রেখেছি ঠান্ডা করবো বলে। আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে প্রিপারেশনটা শুরু করে দিই চিকেনের। এখানে আগে সবার প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তাটা তৈরি করে নেব। খুব ভালো বেরেস্তা আমি করতে পারি না, একটু সাদামাটা যেরকম আর কি পারি সেটাই আমি করে নিচ্ছি। তো মোটামুটি একটা বেরেস্তা তৈরি করে এখন রেখে দেবো সাইডে, আর তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো মাংসের পিসগুলো, আর আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম। মাংসের পিসগুলো আগে ভেজে নেব ভালো করে, আর তার সঙ্গে আমাদের তো আবার আলু না হলে চলে না, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে অ্যাকচুয়ালি আলু দেওয়ার নিয়ম নেই, জানেন তো। তবে বাঙালি বলে কথা, জানেনই তো, বিরিয়ানি মানেই আলু না দিলে তো আবার খাবে না, তো ওই জন্য আলু মাস্ট দিতেই হবে। তা আলু আর চিকেনটা একসঙ্গে আগে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ভালো মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে তারপর এই মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমার 2 প্যাকেট ছিল, যেহেতু 2 প্যাকেট বিরিয়ানি আমি বানাচ্ছি, কিন্তু আমি না অতটা মশলা ইউজ করতে চাইছি না আর কি, কারণ অনেকটা পরিমাণ মশলা একটা প্যাকেট দেওয়ার পরেই দেখুন পুরো তেল আর মশলায় একদম ভালো পরিমাণ হয়ে গেল। এবার কি মাংসের পরিমাণটা যদি আর একটু বেশি হতো তাহলে মনে হয় ওই মশলাটা লেগে যেত। তো ওই জন্য আমি একটা প্যাকই ব্যবহার করলাম, আর একটা রেখে দিলাম আমি ফ্রিজে। আর এদিকে যেহেতু রায়তা সিজনিংটা দিয়েছে, তা ভাবলাম একটু রায়তাও বানিয়ে নিই। দইটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে রায়তা মশলা অতটাও লাগেনি, সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি মশলা অত খাওয়া যায় না আর কি। আর একটা শসা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, শসা একটু দিলে বেশ ভালোই লাগে রায়তার মধ্যে। সামান্য নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই, তাই আমি লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা প্রায় কষে এসেছে, আর একবার ঢেকে দিলেই রেডি হয়ে যাবে আর কি। আর কত তেল ছেড়েছে দেখেছেন, এরপরে আর মনে হয় যে আরও 1 প্যাকেট মশলা দেওয়াটা উচিত হবে, ওই জন্য আর দিলাম না। তবে রান্নাটা খুব ইজি, জানেন তো, প্রতিটা পদ্ধতি ওই ম্যানুয়ালের মধ্যে লেখাই ছিল। মানে ভাতগুলো এত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে, আর ভাতের চালটাও খুবই ভালো। তো যাই হোক, ওই যেরকমভাবে প্রসেসিংয়ে লেখা ছিল ওখানে, সেইভাবেই আমি রান্নাটা প্রায় করে ফেলেছি, আর দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। তবে আপনারাও বাড়িতে এরকম ট্রাই করতে পারেন কখনো, যখন খুব একটা সময় তাড়াহুড়ো করে একটা রান্না, বিরিয়ানি সবসময় তো আমাদের বাইরে থেকে কিনে খাওয়া হয় না। ভাতগুলো না আমি হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছি, কেন বলুন তো, তাহলে ইকুয়ালি সব ছড়ানোটাও হবে আর ভাতগুলো ভাঙবেও না।
আর আমি ওপর দিয়ে একটুখানি কেওড়া জল আর একটু আতর দিয়ে দিলাম, কেননা বিরিয়ানির একটা স্মেল একটু ভালো আসবে ওই জন্য। চলুন, প্রথমে 10 মিনিট আমি গ্যাসটা বাড়িয়ে দমে বসালাম, আর পরের 20 মিনিট আমি এমনি কম আঁচে বসিয়ে রেখেছিলাম। বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন, আর রেসিপিটাও কেমন লাগলো জানাবেন। খুবই সহজ একটা রেসিপি আজকে শেয়ার করলাম। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যদি আপনারা আমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ আসি, নমস্কার।